থ্যাংক ইউ ভিউয়ার্স। আমরা ইকুয়াল লাইন ডিস্ট্রিবিউশন করব, যেটা করার ক্ষেত্রে আমরা 100 মিলিমিটারকে যদি 10টা ভাগে ভাগ করি তাহলে পরে সেটা সমস্তটাই 10 মিলিমিটার করে 10 করে ডিভিশন হবে 10 ভাগে। কিন্তু সেটা যদি আমি 7 ভাগে করতে যাই তাহলে সেটা আনইভেন্ট হবে। কিন্তু ইভেন্ট কি করে করা যায়, 7 ভাগে ইভেন্ট কীভাবে করা যায়, 5 ভাগে ইভেন্ট কীভাবে করা যায়, 3 ভাগে কীভাবে ইভেন্ট করা যায়, তার একটা তোমাদের ইকুয়াল লাইন ডিস্ট্রিবিউশনে একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি, যেটা তোমরা সবসময় সব জায়গায় কাজে লাগাতে পারবে, যেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দুটোতেই আমাদের কাজে লাগবে। ইকুয়াল লাইন ডিস্ট্রিবিউশন এটা সিলেবাসের মধ্যে আছে। তাহলে আমি এখানে তোমাদের সামনে যেটা করব সেটা হলো যে একটা 100 মিলিমিটার একটা লাইন আমি টানবো, তারপরে টানার পরে সেটাকে 7 ভাগে আমি ভাগ করব। 100 মিলিমিটার অ্যারোগুলো খুব সুন্দর হওয়া চাই, কারণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রে অ্যারোটার উপর সব কিছু নির্ভর করে, ডিজাইনটাও সুন্দর হয় দেখতে। তো এইখানে আমি জাস্ট যে কোনো একটা অ্যাঙ্গেল, কোনো অ্যাঙ্গেল, আমি কোনো নির্দিষ্ট কিছু নেই, আমি একটা অ্যাঙ্গেল নিলাম। এবার পরে আমি এটাকে 7 ভাগে কাটবো। 7 ভাগে কাটার ক্ষেত্রে এই পেন্সিল কম্পাস এটাকে আমি ফার্স্ট 1 2 3 4 5 6 7। তো 7-এর ক্ষেত্রে আমি এখানে এই লাইনটার সঙ্গে এটাকে আমি জাস্ট জুড়ে দেবো। আমি 7 করলাম, এটাকে 9 ভাগে ভাগ করব। আচ্ছা, 7-এর থেকে আমি 9-এ চলে যাচ্ছি, কারণ লাইনটা অনেকটা স্ট্রেট হয়ে গেছে, তো সেই জন্য আমি 9-এ চলে যাচ্ছি। 100 মিলিমিটারকে 9 ভাগে সমানভাবে ভাগ করা যাবে। এই আমি এটাকে এই লাইনটা আর একটু আমি জুড়ে দিচ্ছি। এই হয়ে গেল। এখান থেকে ফার্স্ট এই লাইনটা আমি সেট করে দেবো। এখানে লাইনটার সঙ্গে দুটো লাইনকে আমি সেট করে লাইনটা আমি টেনে দিলাম। টানার পরে আমাকে এবার সেট স্কোয়ার সেট করতে হবে। সেট স্কোয়ার সেট করাটা দেখো যে কীভাবে সেট স্কোয়ার সেট করতে হয়। তো আমি এখানে সেট স্কোয়ার সেট করব, সেট করে দেখব করার ক্ষেত্রে যে আমার এই পর্যন্ত পুরো সমানভাবে আসছে কিনা। সেই জন্য আমাকে এখান থেকে দেখে নিতে হবে। ফার্স্ট কী দেখতে হবে, এই লাইনটাকে আমাকে সেট স্কোয়ার দিকে সেট করতে হবে। আর সেট করার ক্ষেত্রে দেখো আমি এখানে এটাকে একদম শক্ত করে ধরে রাখতে হবে, একদম নড়বে চলবে না। তাহলে পরে এবার আমি দেখো যদি নড়ে যায় তাহলে পরে সেক্ষেত্রে কী হবে, তোমাকে আবার প্রথম লাইন থেকে তোমাকে ম্যাচ করে আসতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ঠিক আছে, সেই হিসাবে ঠিক আছে, এখনও পর্যন্ত ঠিক আছে। তো আবার আমি এগিয়ে যাচ্ছি। এই হলো 9টা ভাগে ভাগ হলো। দেখো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8,
এটা 9। তার মানে 100 মিলিমিটার 100 কে আমি 9 ভাগে ভাগ করলাম, যেটা প্রত্যেকটাই হচ্ছে ইকুয়াল। এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে একদম ইকুয়াল ডিস্টেন্স। এইখান থেকে এই পর্যন্ত একদম ইকুয়াল ডিস্টেন্স, প্রত্যেকটা ইকুয়াল ডিস্টেন্স। আবার তুমি যদি এখান থেকে এটাকেও দেখো, একই মাপ, কম্পাস দিয়ে যদি মেপে নাও, দিয়ে যদি তুমি এখানটায় মাপ, তাহলে পরে দেখতে পাবে যে একদম ইকুয়াল ডিস্টেন্স আছে। তাহলে এটাকে 9 ভাগে ভাগ করা হলো। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, আবার আমি পরবর্তী আবার নতুন কিছু ভিডিও দেখাচ্ছি।